অনিকেত আর অনন্যাকে কাছাকাছি দেখে কষ্ট পেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সূর্য অরুকে বলতে থাকে, তুই এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যা। তখনই তিশা মনে মনে বলতে থাকে, না না, এরা চলে গেল তো আমাকেও চলে যেতে হবে, কিন্তু আমার তো অনেক কাজ এ বাড়িতে এখনো বাকি আছে, প্রতিশোধ নিতে হবে তো। তখনই তিশা বলতে থাকে, মাম্মা প্লিজ, আমি অনুরোধ করছি, প্লিজ এবারের মতো অরুকে ক্ষমা করে দিন, ও ভুল করে ফেলেছে। তখনই অরুও সবার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন, এইবারের মতো ক্ষমা করে দাও মামা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখনই মন্দার মনে মনে বলতে থাকে, শয়তান দেখেছি, এরকম শয়তান আমি জীবনেও দেখিনি, যে কিনা মানুষ খুন করার থেকেও বেশি বড় অপরাধ করতে পারে। ছি ছি, আবার নাকি কান্না কাচ্ছে। তারপরে দেখা যাবে অপলা অনন্যার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, শান্তি হয়েছে তোমার? শান্তি হয়েছে? দুদিন ধরে না আসতেই আমাদের সংসারটা পুরো ভেঙে দিলে। এখন তোমার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, শান্তিতে থাকতে পারবে তো তুমি? তখনই অনন্যা পুরো চমকে যায়। তখন শ্যামলী গিয়ে বলতে থাকে, পিসিমণি, নিজের ছেলের দোষ অন্যের ঘাড়ে কেন দিচ্ছেন বলুন তো? আপনার ছেলে দোষ করেছে, আর সেই দোষটা আপনি অনন্যার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? আপনার ছেলেকে কিছু বলতে পারেন না? কেন শুধু শুধু মেয়েটাকে এরকম করছেন? এখনই এই বাড়ি থেকে অরুদা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। তখনই অনন্যা বলতে থাকে, না শ্যামলী, না, আমি এটা চাই না, প্লিজ। আমি সবে মাত্র এই বাড়িতে এসেছি, তাই আমি চাই না আমি আসা মাত্র এই বাড়িটা ভাগ হয়ে যাক। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমার কথাটাও আমি বুঝতে পারছি। ঠিকই তো, তুমি সবে মাত্র এই বাড়িতে পা দিয়েছো, এখনই যদি ওনাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, নানান জন নানান কথা বলবে। ঠিক আছে, তোমার কথায় আমি ওদেরকে ছেড়ে দিলাম। বাবা, স্যার, আপনারাই ঠিক করুন ওনার কি শাস্তি হবে। তখন সূর্য বলতে থাকে, অরুকে একঘরে করে দেওয়া হোক। যা শুনে অরু পুরো চমকে যায়। তখন বলতে থাকে, অনি এটা কি বলছে? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আমিও না ওর সাথে একসাথে বসে খেতে পারবো না, আর ওর চেহারাটাও আমি দেখতে চাই না। তাই ও ওর মতো থাক, ও এ বাড়িতে থাকবে ঠিক আছে, কিন্তু কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। তখন এই কথা শুনে অপলা আর অরু পুরো পুরো চমকে যায়। তখন অরুকে শ্যামলী বলতে থাকে, শুনুন অরু দাদা, এবারের মতো আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে যদি দেখি এরকম কোনো কাজ করেছেন, এই বাড়ির কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে আমি আপনাকে ধরিয়ে দেব। তখন এই কথা শুনে রেগে সেখান থেকে অরু, অপলা আর তিশা চলে যায়। তারপরে দেখা যাবে সূর্য সহ সবাই যার যার ঘরে চলে যায়। ওইদিকে অপলা অরুকে গিয়ে বলতে থাকে, আজকে নেহাতি অনন্যার জন্য তো আমরা এই বাড়িতে থাকতে পারলাম, তাই অরু, তুই না আর কোনো কিছু করবি না, কোনো বাড়াবাড়ি করবি না। তখন ওরু বলতে থাকে, কি বলছো মা তুমি এসব? তখনই অপলা বলতে থাকে, হ্যাঁ, এবার অনন্যা সিম্পেথি দেখিয়েছে, এই সিম্পেথিটা অনন্যা নাও থাকতে পারে। তখন ওরু বলতে থাকে, শোনো, আমি না এই বাড়িতে থাকতে চাই না, শুধুমাত্র সবেমাত্র কোম্পানি খুলেছি, এখন আমার হাতে টাকা নেই, না হলে এখানে আমি থাকতাম না। তখন তিশা বলতে থাকে, দেখো অরু, অনেক কষ্টে এই বাড়িতে থাকার আমাদের আবার জায়গা করে নিয়েছি, প্লিজ তুমি এরকম করো না। তখন ওরু বলতে থাকে, কি বলছো তুমি? ওদের দয়া আমি থাকবো? না, না থাকবো না। আমি না ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে একদম পথে বসিয়ে ছাড়বো, আর আমার রাস্তায় যে আসবে না তাকে আমি পুরো শেষ করে দেবো, সেটা অনন্যা হোক বা অন্য কেউ, কাউকে আমি ছাড়বো না। এই কথা বলে অরু সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে অনন্যা অপলার কথাগুলোই ভাবতে থাকে। তারপর রুমে যায়, তখন গিয়ে দেখে অনিকেত কাজ করছে। তখন অনন্যা গিয়ে বলতে থাকে, অনিকেত। তখন অনিকেত বলতে থাকে, বসো অনন্যা, কি হয়েছে? তখন অনন্যা বলতে থাকে, তুমি আমার উপর রেগে আছো না অনিকেত? রাগ করেছো আমি তখন এরকম একটা কথা বললাম বলে? আসলে বিশ্বাস করো, আমি চাইনি যে এই বাড়িটা আমার জন্য ভেঙে যাক। আমি তো কখনো যৌথ ফ্যামিলি দেখিনি। আমার না এই পরিবারে এসে খুব ভালো লেগেছে, তাই আমি চাইনি এই পরিবারটা ভেঙে যাক। তখন এই কথা শুনে অনিকেত অবাক হয়ে যায়। তারপর অনন্যা বলতে থাকে, আসলে আমার জন্যই তো অরুদাকে তোমরা সন্দেহ করেছিলে, তাই না? তোমরা তো আগে ওনার কথাটা বিশ্বাস করেছিলে, কিন্তু আমি আসাতেই এ সবকিছু ফাঁস হয়ে গেল, তাই আর কি। তখনই অনিকেত অনন্যাকে বলতে থাকে, দেখো অনন্যা, এই বাড়িতে না শ্যামলীকে খুব বিশ্বাস করে সবাই, আর শ্যামলী যে ডিসিশনটা নেয় না সেটা সবাই মেনে নেয়। কারণ কি জানো? যে শ্যামলী এই পরিবারের কখনো খারাপ চাইতে পারে না, আর শ্যামলী এই পরিবারটাকে আগলে রাখে। এই পরিবারটা কখনো শ্যামলী ভাঙতে দেবে না, আর ভাঙতে দেয়ও নি। তাই শ্যামলীর সবকিছুর সব ডিসিশনের উপরে সবার ভরসা আছে। তাই দেখলে না, কোনো কেউ কোনো কথা বললো না শ্যামলীর উপর, এমনকি আমিও বলিনি। তখনই অনন্যা এই কথা শুনে চমকে যায়। তখন অনিকেত বলতে থাকে, যাক, তুমিও যেটা বলেছো আমি কিছু মাইন্ড করিনি, বুঝতে পেরেছো? আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে অনন্যা। তখনই অনন্যা
অনিকেতকে বলতে থাকে, আচ্ছা অনিকেত, একটা কথা জিজ্ঞাসা করব? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ বলো। তখন অনন্যা বলতে থাকে, আচ্ছা শ্যামলীকে না এই বাড়ির সবাই খুব ভালোবাসে, খুব ভরসা করে, আর শ্যামলী এই পরিবারের যোগ্য বউ। তাহলে তোমাদের সংসারটা কেন এগোলো না? কেন সংসারটা ভেঙে গেল অনিকেত? বলো না। আমার মনে হচ্ছে তুমি আর শ্যামলী কিছু একটা লুকোচ্ছ। বলো আমার কাছে, সবটা বলো। প্লিজ আমার কাছে বলো। ওইদিকে শ্যামলী তখনই সেখানে চলে আসে। এসে ওদের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন অনিকেত অনন্যার কথা শুনে অবাক হয়ে যায়। তখন মনে মনে অনিকেত বলতে থাকে, আমিও তো সেটাই খুঁজছি অনন্যা। আমার এর উত্তর যে আমার কাছেও নেই। আমি তো ওনার সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু উনিই তো আমার কাছ থেকে মুক্তি চেয়েছিল। উনি আমার কাছ থেকে মুক্তি চাওয়াতে আমি মুক্তি দিয়ে দিলাম। তারপর অনিকেত বলতে থাকে, অনন্যা তুমি না এসব কথা ভেবো না। আসলে শ্যামলীর আর আমার সম্পর্কটা শুধুমাত্র বন্ধুতে ছিল। শ্যামলী তো আমার বন্ধু, তাই আমার স্ত্রী হয়ে উঠতে পারেনি। আর তুমি, তুমি সেটা পেরেছো অনন্যা। তাই এগুলো নিয়ে না একদম ভেবো না, একদম না। হ্যাঁ, এই ফ্যামিলির হয়তো বা সবার তোমাকে একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, কারণ শ্যামলী সবার সবকিছু বোঝে। কিন্তু তুমি না ধৈর্য হারা হও না। তুমি সবটা সামলে নাও, একটু ধৈর্য ধরো, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। তখনই অনন্যা অনিকেতের কাছে এসে নিজের মাথাটা অনিকেতের কাঁধে রাখে। তখন অনিকেত অনন্যাকে বলতে থাকে, অনন্যা আসলে কি জানো, একটা সম্পর্ক থেকে আমি একটা সবেমাত্র বেরিয়েছি তো, তাই আমার সময় লাগবে। আমাকে প্লিজ একটু সময় দাও। আমিও তোমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমার সাথে সবটা নতুন করে শুরু করার চেষ্টা করছি। প্লিজ আমাকে একটু সময় দাও। আর তুমিও না সবাইকে একটু সময় দাও তোমাকে বোঝার জন্য। আসলে শ্যামলীকে সবাই খুব ভালোবাসে তো, তাই হয়তোবা তো তার জায়গায় তোমাকে বসাতে সবার একটু কষ্ট হবে। কিন্তু দেখো সবটা ঠিক হয়ে যাবে, সবটা। তখন অনন্যা বলতে থাকে, হ্যাঁ আমিও হাল ছাড়বো না। আমিও সময় দিচ্ছি অনিকেত। তখন এই কথা শুনে অনিকেত খুশি হয়ে যায়। ওইদিকে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, তাই তো, অনন্যাকেও এই বাড়ির যোগ্য করে তুলতে হবে। ঠিকই তো। কিন্তু আমি থাকলে এই বাড়িতে অনন্যা নিজের জায়গাটা কখনো পাবে না, কখনো না। যা করার আমাকেই করতে হবে। স্যারকে আর অনন্যাকে আমারই মিলিয়ে দিতে হবে। তারপর দেখা যাবে তার পরের দিন সকালবেলা শ্যামলী সবার জন্য খাবার বানিয়েছে। তখনই অনন্যা সেখানে চলে আসে। তখন অপরাজিতা বলতে থাকে, অনন্যা চলে এসেছো? দেখো শ্যামলী কি সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছে সবার জন্য, যার যা লাগবে। তুমি কি খাবে বলো? তখন অনন্যা বলতে থাকে, যা আমি সব খাবো, আমার ভালো লাগছে। তখনই দেখা যাবে অনন্যা গিয়ে দাঁড়ায়। তারপরে শ্যামলীকে সবাই সবার খাবার চাইতে গেলেই অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অপরাজিতার কথা শুনে অপরাজিতা বলতে থাকে যে, শ্যামলী তুমি ছাড়া তো আবার বাবার জলটা কেউ দিতে পারে না, দিয়ে দিও। ওইদিকে সূর্য শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী ওই যে ইভেন্ট, ওই ইভেন্টটা দেখে নিয়েছিস তো? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সবটা দেখে নিয়েছি, তুমি দেখে নিও। তখন সূর্য বলে, ঠিক আছে। আচ্ছা অনন্যা, তোমার অফিস? তখন অনন্যা বলতে থাকে, আসলে আপনাদের কারোর সঙ্গে তো আমার তেমন ভাবে কোনো আলাপ হয়নি, তাই আমি ছুটি নিয়ে নিয়েছি। তখন সূর্য বলে, ভালো করেছো। তাহলে আমি অফিস যাই, এসে তোমার সাথে গল্প করব। ঠিক আছে? তারপরে যে যার যার মতো বেরিয়ে চলে গেলেই তখন শ্যামলীকে অনন্যা বলতে থাকে, জানো তো শ্যামলী, আমার না মনে হচ্ছে এই বাড়িতে আমি অতিথি। জানো, সবাই আমাকে গেস্টের মতো কেমন যেন কথা বলছে। সবাই তোমাকে কত ভরসা করে দেখো। তখন শ্যামলী বলতে থাকে, অনন্যা তুমি চিন্তা করো না, ১ মাস, ১ মাসের মধ্যে তোমাকে আমি পাকা গিন্নি করে তুলবো। তারপরে না আমি এখান থেকে চলে যাব। তখন অনন্যা বলে, না না কি বলছো তুমি? তখন শ্যামলী বলে, হ্যাঁ, আমি থাকলে না কেউ তোমার উপর ভরসা করবে না। আমি চাই আমার উপর যে ভরসাটা সবাই করছে তোমার উপরেও করুক। তারপর শ্যামলী চলে গেলেই তখনই অনন্যার গাড়ির চাবি নিতে আসে সেই গাড়ির গ্যারেজ থেকে। তখনই অনন্যা চাবিটা দিয়ে দিলেই অরু মনে মনে বলতে থাকে, যাক, সুযোগটা কাজে লাগাতে হবে। তখনই দেখা যাবে সেই গাড়ির লোকটাকে অনেকগুলো টাকা দেয় অরু, আর বলতে থাকে গাড়িটা ব্রেক ফেল করে দিতে, অনন্যাকে মেরে ফেলার জন্য।